আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজ আমি দেখাবো কিভাবে হলুদ চাষ করতে হয়, কোন সময় সঠিক নিয়মে ইউরিয়া প্রয়োগ করতে হয়, লাল সার প্রয়োগ করতে হয়, কালা সার প্রয়োগ করতে হয়, কোন সময় কিভাবে ভিটামিন স্প্রে প্রয়োগ করতে হয় এবং কি আপনার হলুদ কোন সময় শুরু থেকে শেষ পর্যন্ত উত্তোলন পর্যন্ত কি কি কার্যকারিতা জমিতে প্রয়োগ করতে হবে সেটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা কিভাবে কি করণীয় আমরা দেখি। দেশের সকল প্রান্তরে যখন বন্যার কবলিত ভারসাম্যতে পরিণত হয়েছে, তখন পাবনার আতাইকোলা থানা মাদপুর এক ঝাঁক হলুদের চাষের আবাদ চলছে। দর্শক, আপনাদেরকে আমি আজকে দেখাবো হলুদ গাছ মাটিতে রোপণের পর থেকে শেষ পর্যন্ত কি কি কার্যকরী ভূমিকা রাখতে হয় সুস্থ সবল হলুদ গাছ রাখার জন্যে বা ভালো ফলন পাওয়ার জন্যে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। দর্শক দেখুন, রাস্তার পাশে উঁচু জমিতে হলুদ রোপণ করা হয়েছে, অনেক জমিতে এখানে অনেক সুন্দর হলুদ চাষ হচ্ছে। দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামলে ঘিরে উঠেছে জমিটি। উঁচু স্থানে একটু উর্বর মাটি হলে আমরা ভালো মানের হলুদ চাষ করতে পারি। অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে কিছু সংখ্যক হলুদ গাছ নষ্ট হয়ে যাওয়ার পথে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছগুলি অনেকটাই নষ্ট হবার পথে। তাই আপনারা নিচু জায়গা হলুদের জমিতে রাখবেন না। যেখানে পানি জমে থাকবে, যেখানে পানি জমবে সেখানে হলুদ গাছের পরিণতি এরকমই হবে। তাছাড়া নিচু জায়গা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ আর সবুজ, একদম শতভাগ সুস্থ হলুদ চাষ হচ্ছে। কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে পানির জন্যে ছাড়াও কিছু কিছু জায়গাতে, উঁচু জায়গাতেও আপনার হলুদের গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে হয়তো কীটনাশক প্রয়োগ করা ভুল হয়েছে কিংবা বেশি বা কম হয়েছে। আবার কিছু জায়গাতে সুন্দর সবল সবুজে ঘিরে গেছে হলুদের জমিটি। আমাদের পাবনাতে বেশি সংখ্যক হলুদ চাষ হয় না, তবে বর্তমানে চাষিরা ইচ্ছুক হলুদ চাষের জন্যে, কারণ কিছু কিছু অংশে হলুদ চাষ করে তারা লাভবান হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ গাছের মধ্যে অনেক আগাছা ঘাস দেখা যাচ্ছে। এই ঘাসগুলিতে অতি দ্রুতই আপনার ছাপ করে দিতে হবে, নিড়ানি করতে হবে। তবে নিড়ানি করেই হবে না, সেখানে সার বা কীটনাশক যেটা ভালো হয়, আপনার কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে সেখানে সেটা প্রয়োগ করতে হবে। গাছের নিচে বা ছায়া জায়গাতে হলুদ গাছ ভালো হয় না। আসলে হলুদ গাছ রোপণের পরে ভালো হলেও সেটা পরে আস্তে আস্তে থেমে যায়, কারণ সেখানের মাটি অতি দ্রুত শক্তি নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আপনার ছায়াযুক্ত জায়গা, এখানে আপনার মাটি নষ্ট হয়ে গেছে এবং কি আপনার এখানে বেশি রোদের প্রবলতা পায় না, এই জায়গাটা শুকায় না। সেহেতু দেখুন এখানে হলুদ গাছগুলো উঠেও আবার নষ্ট হয়ে যাওয়ার পথে। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে ছেদলা পড়ে গেছে আপনার মাটিতে। এখানে তাইলে কোনো ধরনের ফসল হওয়া সম্ভব না। এ ধরনের মাটিতে আপনারা কোনো সময় ভুল করে হলুদ বা অন্যান্য কোনো ফসলই চাষ করবেন না, বিশেষ করে হলুদ তো চাষ করবেনই না। দেখতেই পাচ্ছেন এই গাছটার গোড়ায়ও আপনার ছেদলে পড়ে গেছে। এখানে আসলে হলুদ চাষ হওয়ার উপযুক্ত না। তবে এখানে উপযুক্ত না হলেও এই জমির অন্যান্য প্রান্তরে আপনার ঠিক ভালোভাবে হলুদ চাষ করার মতো ভারসাম্য রয়েছেন। আমাদের পাবনা যে সকল স্থানগুলিতে আমরা হলুদ চাষ করে থাকি, সেখানে 20 থেকে 25 মণ হলুদ 1 বিঘা জমি থেকে আমরা কাঁচা হলুদ উত্তোলন করে থাকি।
দর্শক, আমাদের কৃষিভিত্তিক টিপস, কৃষিভিত্তিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের শেয়ার কমেন্ট করবেন। প্রতিদিন রেগুলার একটা করে কৃষিভিত্তিক টিপস ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।